ভিডিওর শুরুতেই চলে আসলাম ঝাড়ু নিয়ে তোমাদের সামনে। এখন বেলা অনেকটা বাজে, চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত। ভালোবাসা নিয়ে আর একটা ব্লগ শুরু করে দিচ্ছি। তো অল্প জল খাই, ঠান্ডা। বাবা খাইয়ে গেল, ফ্রিজ থেকে বের করছিল, এখনো ঠান্ডা আছে। প্রচুর কাজ আছে, প্রচুর। এই যে নির্মা ছিল না, নির্মা আনাইলাম, এখন কাজ বাজ স্টার্ট করলাম। রান্না বান্না হয়ে গেছে, চলো তোমাদের সাথে অল্প একটু শেয়ার করিনি। রান্নাবান্না শেয়ার করতে যায় ভিডিও গন্ডগোল হয়ে গেছে যেন। যাই হোক, এখানটায় একটু রান্নাঘরটা পরিষ্কার করতেছিলাম, এই আর কি। আর অনেক দিন ফাঁকি দেওয়া হয়ে গেছে, এখন আর ফাঁকি দেওয়া বন্ধ। এখন কন্টিনিউ ভিডিও আসবে, সবাই একটু দেখো, সাপোর্ট করো, পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর সবাই অবশ্যই একটা কমেন্টে জানাবে যে ব্লগ কেমন টাইপের ব্লগ ভিডিও দিব। তো এদিকে চলো রান্না বান্না এটা ভিডিও গরমে আর একটু হোক, আর জাল ডাল দেবো না, ভালো লাগতেছে না। আর যেখানে ডাল, এখানে ভাত। আর ভাতের সাথে জানো ওর বাবাকে আলু ভেজে দিছিলাম, সোয়াবিন ভেজে দিছিলাম, তো মানে আলাদা থালে দিছিলাম, ওইটা রেখে দিচ্ছে জন্য আর আলাদা করে রাখি না, ওখানটা ঢালে রাখলাম, উপরে উপরে নিয়ে নেবো। আর আছে পাঁপড় ভাজি, এই যে। তো চলো এখন কাজ বাজগুলো শুরু করি, প্রচুর কাজ আছে। যে এটাও ধুয়ে দিতে লাগবে, নাথানিগুলো। এত তো কাপড় আছে, ওখানে বালতিতে কাপড় আছে, বাড়িঘরের অবস্থা শোচনীয় পুরা। আর এই যেখানে কতগুলা বাসন, সব বাসন এখন মাজতে লাগবে, এত এত বাসন মাজতে লাগবে। যাই হোক, মাজবো এখন। কালকে কাপড় ধুই নাই, কারণ নির্মা ছিল না জন্য। আজকে সব কাজ করতে লাগবে। গেছে খেলতে, পাশের বাড়িতে খেলতে গেছে, তো ওদের বাড়িতে খেলতে গেছে, তো ডাক দিলাম, আসে না এখনও, আইসে যাবে। চলো ফটাফট কাজগুলো সারিয়ে গে, তারপর বক বক করতেছি। এই ঘরটাতে অ্যাকচুয়ালি আমরা কেউ থাকি না, ঠাকুর রাখছি আর টুকিটাকি জিনিস আছে। ঘরটা ঠিক করতে লাগে, ঘরটা একবারে পুরো ভাঙাই বলা চলে, টিনগুলো সব পাল্টাইতে লাগবে। তো যাই হোক, এই ঘরটা রোজ দিনই ঝাড় দিই, কারণ যেহেতু ঠাকুর আছে, পূজা টুজা দিতে লাগে। তো ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে এদিকে বারান্দার মধ্যে দেখতেই পারলাম কতগুলো কাপড় রাখা আছে। কাপড়গুলো ওগুলা বেঞ্চিতেই আছে, কিন্তু বেঞ্চিটা সরায় পরিষ্কার করে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। আর এতটা পরিমাণে রোদ দিছে, কিন্তু কিছু করার নাই, চান করার আগে এগুলো পরিষ্কার করতে লাগবে, তাই না? চান টান করে তখন আরও ঝাড়টা দিতে তো ইচ্ছা করে না, তখন নোংরা হয়ে যায় শরীর। তো সেজন্য একদম পুরো ঝাড়টার কমপ্লিট করে দিয়ে তারপর চান টান করবো। এখনও পর্যন্ত চান করি নেই। তো যাই হোক, এদিকে উঠান ঝাড় দিচ্ছি, আর গরমে একদম ঘাইমে টাইমে একেকার হয়ে গেছে। তোমরা তো জানোই, যারা যারা আমার শুরু থেকে ব্লগ দেখো আর কি, যে এত বছর থেকে যেহেতু ভালোভাবে থাকছি, এরকম করে রোদে কাজ টাজ করি নেই ঠিক মতন, কোনো দিন করি নেই। তো এখন যেহেতু আমরা গ্রামে আসছি, হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করে আমাকে যে এখানে যেখানে থাকতাম আর কি, ওখান থেকে এখানে আসছি, অনেকে জিজ্ঞাসা করে যে বাড়ি কবে যাবা। অ্যাকচুয়ালি এই কথাটা আমার বলা হয়নি, বাড়ি এটাই আমাদের বাড়ি আর কি। ওখানে যেখানে থাকতাম, ওখানে ভাড়া থাকতাম, আমরা অনেক বছর থেকে ভাড়া থাকতাম। তো যেহেতু এখন বাড়িতে কেউ নেই আমাদের, তো সেহেতু আমাদের বাড়িতে থাকতে লাগবে, তাই না? জমি জায়গা আছে, ওগুলোও তো কৃষিকাজ করতে লাগবে, তাই না বলো? বাড়িতে যেহেতু কেউই নেই, একটা মানুষ যদি বাড়িতে থাকে, তাও একটা সাহস থাকে যে না, বাড়িতে কেউ না কেউ তো আছে, দেখে রাখবে। তো যেহেতু আমরা এতদিন বাইরে থাকতাম, এখন বাড়ি এসেছি, তো এখন তো আমাদেরকে এগুলো সব কিছু ম্যানেজ করে নিতে লাগবে, তাই না? সেজন্য বাড়িঘরও করা হয়নি, যেহেতু এতদিন বাড়িতে আসিই নেই, তো বাইরে বাইরে বেড়াইছি। তো বাড়িঘরেও করা হয় নাই কমপ্লিট। আগে বাবা মা ছিল, শ্বশুর শাশুড়ি, তো ওরাই যা যেভাবে পারছে সেভাবে থাকছে। তো বাড়ি আসার পরে কোনো মতনে একটা রুম ঠিক করে আমরা আছি। আর যেই রুমটা ঝাড় দিলাম দেখলা, সেই রুমটা, ওইটাতে বাবা মা থাকতো আর কি। বাবা এখন নাই,
বাবা স্বর্গীয়। আর মা মার হয়তো আমাদের সাথে পোষায় না, সেজন্য থাকে না। অনেকবার গেছি আনতে, আসবে না বলে। যাই হোক, ওনার যখন রাগ থামবে তখন ঠিক আসবে, তাই না? আর এই তো বাড়িঘর করতে হবে এখন, কষ্ট মষ্ট করে কৃষিকাজে মন দিই। কিছুটা কয়দিন ভিডিও ছাড়তে পারিনি, মানে এতটা ব্যস্ত ছিলাম বাড়ির কাজে। তো এদিকে তোমাদের সাথে বকর করতে করতে আমার কাজ পুরো শেষ হয়ে গেছে। কাপড় টাপড় ধুয়ে দিচ্ছি, এখন চলে আসছি মাঠে। চলো শুনে নাও। সারাদিন তো দেখলাই কি কি কাজ করলাম, কাজকর্ম করে চান দান করে খাওয়া দাওয়া করে। যাইস না, কুকুর আছে, ওই যে বড় কুকুর ওগুলো ছাগল ধরে। এদিকে আসো, এদিকে আসো। পাটা করছি অল্প, তো গরু ছাগলে শেষ করে দিচ্ছে। মাগো, এই যে এখানটা পাটা করছি, এদিকটা একটুখানি ঘিরে দেওয়া হয়েছিল, তো ওইটা গরু ছাগলে ভেঙে দিছে। আর দুনিয়া ছাগল গরু এই এতটুকু করা হয়েছে, তো একদম ছাগল গরু অবস্থা খারাপ করে দিচ্ছে। ঘিরা দিতে লাগবে, কালকে ঘিরা দিব, কালকে রবিবার আছে, তাই তো কালকে পাপাকে বলবো ঘিরে দিতে, তারপরে আর ছাগল গরু হবে না। চারোদিকে এদিকেও মানুষ পাটা করছে, কিন্তু এদিকে গরু ছাগলটার উৎপাতটা বেশি, আরো আসতেছে, দেখছো? নস আরো তো আইসা নস নস, তুই ওখানে থাক। ওখানে শান্তি নাই, শান্তি নাই। একটু বড় হয়েছে পাটগুলা, এই সময় যদি খায় নেয় কি হবে তখন? এমনি পাতলা গাজাইছে। এতটুকুই করা হয়েছে, আর ওইদিকে একটা ফটো করছি, তো ওইটাও গাজাইছে, কিন্তু ওইটাও পাতলা গাজাইছে। যাচ্ছি, ওই যে দিয়ে আসতেছে, ওই যে বড়জন খেলতেছিল, দেখা যাচ্ছে কি জানি না, খেলা করতেছিল। এখন উনি বাবু আসতেছে, খেলা হয়ে গেছে। আর ইনি বাবু তো এইখানে, এই যে তোমাকে কি বললাম, রাস্তা যাও। গরুটা বারবার এদিকে আসতেছে, একবার ভাগাই দিলাম, আবার আসতেছে। কি চলো 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 চলো। ঘিরা দিছে, এই যে ঘিরা একদম গরু ছাগলে ভাঙ্গে টেঙ্গে শেষ করে থুই দিছে, গোটাটা ভেঙে দিছে। কি কালকে দেখি নেট এনে দিতে লাগবে, যে ওরকম করে সবাই দিয়েছে ঘিরা, আমাদেরটা ঘিরা হয়নি। কি ভাষা তোমার এটা? গরু আছে, সাইড দাও, নিচে আসো, সরো সরো সরো, আর গরু এক পাল আসতেছে। গরু আসতেছে, ওর ভাষা হলো হ্যালো, গরু আসতেছে। সাইড দে সাইড দে সাইড দে। 10টা 22 বাজে জানো, শুইছিলাম। তো উনি বাবু বললো আধা ঘন্টার মধ্যে চলে আসবে, তখন বাজে 8টা। বললো আধা ঘন্টার মধ্যে চলে আসবে, তো ভাবলাম যেহেতু চলেই আসবে, তো ভিডিওটা এডিট করতে বসি, তাই না? তাহলে ঘুমটাও ধরবে না, উনি বাবু চলে আসবে, এসে খাওয়া দাওয়া করে একসাথে শুয়ে, মানে পরে আর উঠতে লাগবে না, ঘুমায় গেলে না পরে উঠতে ইচ্ছা করে না। তো উনি বাবু আসুক, খাওয়া দাওয়া করে তারপর শুই। 10:30 বেজে গেছে, আমি ভিডিও এডিট করলাম, ভিডিও এখনও এন্ড করি নেই, মানে যতটা এডিট করতে পারলাম করলাম, যতটা ভিডিও করা ছিল।
তো অতটুকু এডিট করে আমি কয়টা রিলস বানাই, দেখি উনি বাবু আসতেছে নাকি। রিলস বানাইতেই আসি, উনির তো এখনো পাত্তা নাই। কতগুলা রিলস সেভ করা ছিল, ওগুলাও আপলোড করে দিলাম, তাও উনি আসতেছে না। এখন টাইম দেখতেছি 10:30 বাজে। কি বলবো এই লোকটাকে, কি বলবো আমি, তোমরাই বলো কি বলবো বলো। মোবাইলেও চার্জ নেই, চার্জার দিয়ে বসে আছি, মেয়েরা ঘুমাইছে, আমি বসে আছি। উনি বাবু যদি বলতো যে আমি আসবো না, এখন লেট হবে, তাহলে আমিও শুয়ে পড়তাম। কে জানে আরও এতটা লেট হবে। ফোন করি, তারাও আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? সাথে থেকো, দেখতে থাকো। উনি বাবুকে আজকে ধাওয়া খাবে, তোমাদের সামনেই ধাওয়া দেবো, ঠিক আছে? অফ ক্যামেরায় তো এমনি ঝগড়া লাগে সবসময়, আমাদের সবসময় ঝগড়া লাগে, কিন্তু বাজে এখনো 11টার কাছাকাছি। এখন আনলোই নি বাবু মাছ, 10টা 40 বাজে। এখন এই মাছ রান্না করব, তারপর খাওয়া, তাই তো? আছে ভাত, ডাল আছে, ভাজা আছে। ভাজতে লাগবে 2 পিস ভাজি খেলি না, হবে না? হবে 2 পিস ভাজলে হবে না? এটাই না করছি, বাকিগুলো ধুয়ে দিই, রাত হয়েছে। নুন লাগবে? মাছটা কিন্তু ভালো আছে না, অনেকক্ষণে নিছো তাও নরম হয়নি। আর এদিকের মাছ একেবারে বাড়িতে যেগুলো দিয়ে যায়, এটা না নরম। এখন উনি বাবু চান করবে, করুক। এগুলার মধ্যে এখন 2 পিস রান্না করি। মেয়েরা তো খাইয়ে দেয় ঘুমাইছে, তবুও ডাক দেবো, মাছ খাবে খালি। আর বাকিটা ফ্রিজে ঢুকায় রাখি। এটার মধ্যে রেখে দিই, হাত দিতে ইচ্ছা করতেছে না গো, চামচ দিয়ে উঠাই। এক পিস দাঁড়াও, রাত হচ্ছে না, এখন যদি মাছ নাড়ি, এখন আমাকে আরো ঠান্ডাটার মধ্যে এখন হাত মুখ সাবান টাবান দিয়ে ধুইতে লাগবে। তো চামচ দিয়ে করি। কড়াই বসাবো না, তাওয়ার মধ্যে ভাজবো। এই 2 পিস রান্না করি, তাওয়ার মধ্যে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না বলো? তখন ডিপে চলে যাবে। আর এই দুটো এখানে থাক, আগে এটা ধুয়ে আসি। ডিপ ফ্রিজে জল রেখে দিছি আমার গুণধর মেয়ে। ফ্রিজে কিচ্ছু নাই গো, কারণ যেহেতু জানোই তোমরা গ্রামে থাকি, এখন অত কিছু রাখার মতন থাকে না ফ্রিজে। তো যতটুকু থাকে অতটুকুই রেখে দিই। চলো, এখন খড়ি এগুলা খড়ি দিয়ে করলে না এখন সময় লাগবে। এগুলা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, মানে তাড়াতাড়ি ধরবে আর কি উনানটা।
আর ওই খড়িগুলো নিলে এখন টাইম লাগবে ধরতে। এই বাবারই এক হাত দিয়ে নেওয়া যায় না গো। চলো, হয়ে যাবে একটুকুতে, কারণ 2টা মাছের পিসি ভাজবো তো। ভাজা আর ডাল যেহেতু আছে, সেরকম কিছু লাগবে না। মেয়েরা একটা ভাঙ্গে, ওদের দুজন, ওরা যেহেতু ভাত খাইছে, তো শুধু শুধু যদি মাছ খায় ডাক দিব, অল্প অল্প করে মাছ খাবে, আর কালকে বাকিটা। আমি কি দিয়ে ধরাই বলো তো উনান? আমি উনান ধরাই কেরি খাপ দিয়ে, কারণ উনান ধরানোর মতন কিছু নাই। পাটকাঠি দিয়ে উনান ধরাইতে লাগে, কিন্তু পাটকাঠি এবার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে, তো সের জন্য পাটকাঠি আর করা হয়নি। লাইটার সের জন্য সরাই নিয়ে আসছি। লাইটার আনার কথা, বলার কথা মনেই নেই। চলো উনানটা আগে ধরাই নি। টায়ারটাই লিক হয়েছে। যখন আসলো তখন ঠিক ছিল না, ওরকম করে লিক হইলে আগে বসে গেছে টায়ারটা। কোনো কিছু না লাগলে তো এমনিতে হবে না। না, একটা দেবো, আমি দেবো গরম মিশে। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আগে বিকাল নতুন একটা ভিডিও সাথে। তখন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সতর্ক থেকো। টাটা।